আমার দেশের এই ইসকন, এই হিন্দুয়ানি সম্প্রদায়ের প্রত্যেকটা উগ্র সন্ত্রাসী এই বাহিনীদেরকেও আমার এই বাংলাদেশ থেকে যদি তারা বিচার ব্যবস্থা করতে যদি তালবাহানা করেন এবং ব্যর্থতা করেন, তাহলে এ দেশের জনগণ ইনশাআল্লাহ এই হিন্দুয়ানি সম্প্রদায়কে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বিন্দুমাত্র পিছপা হবে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ومولانا محمد هو المصطفى سيد الورى والشمس الهدى. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: يوشك إن طالت بك مدة أن ترى قوما في أيديهم مثل أذناب البقر يغضون في غضب الله ويروحون في سخط الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উপস্থিত জুমার নামাজের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ হায়াতে তয়্যিবা দান করেছেন। সুস্থতার সাথে সমস্তিষ্কে বাইতুস সুজুদ জামে মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা বলার এবং শোনা তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে জমাদুল আউলার 1 তারিখ 1447 হিজরি, কার্তিক মাসের 8 তারিখ 1432 বাংলা, 24 অক্টোবর 2025 ইংরেজি। আজকের এই জুমায় আমরা আলোচনা করব হিন্দুয়ানি আগ্রাসন, ধর্ষণের প্রতিকার। কোরআন ও হাদিসের আলোকে বিষয়টির উপর আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। পেয়ারা হাজিরিন, আমরা দেখতেই পাচ্ছি চলমান বাংলাদেশের যে পরিস্থিতি, বিভিন্ন জায়গাতে বিধর্মী বিজাতি হিন্দুয়ানি সংস্কৃতির উগ্রতা সংগঠনের ইসকন নামের একটি সংগঠনের সদস্যগুলো দেশের বিভিন্ন জায়গাতে অস্থিতিশীল পরিবেশ এবং বিভিন্ন ধরনের লোভ লালসা, বিভিন্ন ধরনের চক্রান্ত করে মুসলিম নারীদেরকে ফাঁদে ফেলে প্রেম এবং সর্বশেষ বিবাহের আশ্বাসের মাধ্যমে সুন্দর সুন্দর মুসলিম নারীদেরকে দেশ থেকে পাচার করা, গণধর্ষণ করা, দলবদ্ধ ধর্ষণ সহ এবং তাদের বিরুদ্ধে অসংখ্য ওলামায়ে কেরাম যারা কথা বলেছেন তাদেরকে ঘুম করা সহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি বাংলাদেশের মধ্যে বিরাজমান। এবং বিভিন্ন জায়গাতে অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড, সব কিছুর পিছনে আসলে আমাদের করণীয় কি, আমাদের এই অবস্থা থেকে উত্থান এবং আমাদের এগুলো থেকে সঠিক পথে চলার রাস্তা কোনটি? কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশন দিয়েছেন, সর্বপ্রথম আমি নিজে এবং প্রত্যেকেই যাতে এই কোরআন ও হাদিসের আলোচনার মাধ্যমে এ সকল পরিস্থিতির মধ্য দিয়ে সঠিক রাস্তায় চলতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু।
আল্লাহ তাআলা বলছেন তোমরা অবশ্যই পাবে আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, মুসলমান মুমিনদের সবচেয়ে বড় শত্রু হিসেবে ইয়াহুদি জাতি এবং মুশরিক জাতিদেরকে তোমরা মুসলমানের বিপক্ষে সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবে। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম, এবং তোমাদের নিকটবর্তী তোমাদের বন্ধুত্ব সুলভ আচরণ হিসেবে যাদেরকে পাবে মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানু ক্বালু ইন্না নাসারা। আল্লাহ বলছেন মুমিনের সাথে বন্ধুত্ব স্থাপন করার ক্ষেত্রে যাদেরকে সবচাইতে তোমরা নিকটবর্তী পাবে তারা হলো নাসারা, এবং তারা নিজেরাও বলবে আমরা হলাম নাসারা। ক্বালু ইন্না নাসারা, আমরা নাসারা। সূরাতুল মায়েদার এই ৮২তম আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণাটা দিলেন, ইহুদি এবং মুশরিক মুসলমানের সবচেয়ে বড় শত্রু হবে এবং বন্ধুত্ব হওয়ার খাতিরেও তারাই আগে বলবে আমরাই তোমাদের নিকটতম, আমরাই তোমাদের বন্ধুত্ব। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার ২৩তম আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকলেরা। আল্লাহ তাআলা যখন কোনো কথা বলেন, যখন মুমিনদেরকে ডাক দেন, আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি বলেন যে যখন আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যমে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, প্রত্যেক মুমিনের উচিত তখন একটু সরে নড়ে বসা। কারণ কোনো উচ্চ ব্যক্তিও যদি কাউকে ডাক দেয় তখন সে আতঙ্কিত হয়ে যায়, হায় আমাকে না জানি কোন ধরনের আদেশ করেন, কোন ধরনের কথা বলেন। যেখানে আরশের মালিক আল্লাহ ডাক দেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ডাকগুলো শোনার সাথে সাথে মুমিন বান্দা যাতে একটু সরে নড়ে এবং কি কর্ণপাত যাতে পরিপূর্ণ ওই কথার দিকে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলছেন লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের ভাইদেরকে তোমাদের পিতাদেরকে বন্ধুত্ব এবং অভিভাবক হিসাবে তোমরা গ্রহণ করিও না। কেন? ইনিস্তাহিব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের বিপরীতে কুফরকেই পছন্দ করে, যদি তারা ঈমানের বিপক্ষে কুফরি পথকেই তারা বেছে নেয় এবং সেটারই যদি পক্ষ অবলম্বন করে, তাহলে মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলার আদেশ হলো সেই পিতার সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক তোমরা সেটাকে ছিন্ন করবে এবং তাদেরকে অভিভাবক হিসাবেও তোমরা গ্রহণ করবে না। যদি করে ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন, তাহলে ওই ব্যক্তিরাই সবচেয়ে বড় জালেম, ওই ব্যক্তিরাই সবচেয়ে বড় সন্ত্রাসী হিসাবে দুনিয়াতে বসবাস করবে। অর্থাৎ যারা এই ঈমানের বিপরীতে কুফরি শক্তিকে তারা বেছে নেবে, প্রিয় মনে করবে, বন্ধুত্ব মনে করবে এবং তাদের সাথেই পিতার সম্পর্কও রাখতে চায়, ভ্রাতৃত্বের সম্পর্কও রাখতে চায়। আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করছেন, অর্থাৎ ঈমান এবং কুফরের যখন কোনো পন্থা, দুটি রাস্তা যখন হয়ে যাবে, তোমার পিতাও যদি কুফরি পথ বেছে নেয় তাহলে ঈমানদার হিসাবে তোমাকে পিতার পুত্রিত্ব সম্পর্কও সেটাকে ছিন্ন করতে হবে। ভাইও যদি বেছে নেয় ভ্রাতৃত্বের সম্পর্কও ছিন্ন করার কথা এই আয়াতে বলছেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ তাআলা এই আয়াতে তিনটা গুনাহের কথা বলছেন। والذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, এবং ন্যায় সঙ্গত কারণ ছাড়া কোনো মুসলমান বা কোনো ব্যক্তিকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং মানুষের সাথে মহিলাদের সাথে জিনা করে না। আল্লাহ তাআলা তাদেরকে ভালো বলেছেন। আর যদি এমন কোনো কাজ করেই ফেলে, ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যদি এই তিন গুনাহের সাথে কোনো ব্যক্তি শরীক থাকে, আল্লাহ তাআলার সাথে শিরকাতের সাথে শরীক করে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এবং জিনার কাজের মধ্যেও তিনি শরীক থাকে, আল্লাহ বলেন ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে।
ইয়ালকা আসামা বলতে এমন এক জাহান্নামের উপত্যকা, এমন এক পাহাড়, যেই পাহাড়ে শুধু জেনাকারী, ব্যভিচারকারী, ধর্ষণকারী তাদেরই বিচার করা হবে। এবং ওই পাহাড়ের মধ্যে ব্যভিচারিণী সকল নারী পুরুষের বিচার কায়েম, শুধুমাত্র ইয়ালকা আসামা ওই পাহাড়ের মধ্যেই তাদের বিচার ব্যবস্থা করা হবে, বাকি অন্য কোনো অপরাধীর বিচার সেখানে হবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি এনেছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা করেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الذنب أكبر يا رسول الله, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহ কোনটি? قال أن تجعل الله ندا وهو خلقك, আল্লাহ নবী বললেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। قال ثم أي, এরপর আবার জিজ্ঞাসা করলেন তারপর কোন গুনাহটি বড়? আল্লাহ রাসূল বললেন قال أن تقتل ولدك, নিজের সন্তানকে হত্যা করা, খশিয়াতা আইয়াতআমা মাকা, এই ভয়ে হত্যা করবে যে আমার সন্তান জন্মগ্রহণ করার পর আমার সাথেই খাবার খাবে। অর্থাৎ দরিদ্রতার ভয়ে যেই সকল মানুষগুলো নিজেদের সন্তানদেরকেই হত্যা করবে, এটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গুনাহ। এটা কিভাবে সম্ভব? জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে। অনেকেই মনে করে আমার সন্তান এই মুহূর্তে আসলে আমার এই অল্প ইনকামের মধ্য দিয়ে আমি আমার সন্তানকে কিভাবে লালন পালন করব। বড়ি খাওয়ায়া, ইনজেকশনের মাধ্যমে, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এই যে সন্তান আসা বন্ধ, এটা ওই সন্তান হত্যার মধ্যেই। যেহেতু আমার আলোচ্য বিষয় সেটি নয়, আমি সেদিকে যাচ্ছি না, তবে এটাই খশিয়াতা আইয়াতআমা মাকা, সন্তান বাবার সাথে খাবার খাবে, কি খাওয়াবে এই ভয়ে সন্তানকে হত্যা করা, এটা একটি বড় গুনাহ। قال আইয়ুন, আল্লাহর সাহাবী রাসূলের সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আয়ের পর বড় গুনাহ কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা জানি হালিলাতান জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা কাজে, ব্যভিচারিণী কাজে লিপ্ত হওয়া দুনিয়ার জমিনে সবচেয়ে বড় গুনাহ। তাহলে এই আয়াতে কারিমায় এবং এই হাদিসের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় তিনটি গুনাহের মধ্যে আমরা একটি জানলাম, জেনা করা, ব্যভিচারিণী করা, এটি সবচেয়ে বড় গুনাহ। এবং এই গুনাহের পরিবেশটা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার এই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন যুগের মধ্যে এই জেনা ব্যভিচারিণী কাজটা বেশি সয়লাভ করবে এবং কোন ধাপের মধ্যে, কোন অধ্যায়ের মধ্যে চলাচল এই সমস্ত পরিবেশগুলো বেশি দেখা যাবে, সেটি আমরা গত কয়েক জুমা আগেও পড়েছি এবং আমরা ওয়াজের মাধ্যমে জেনেছি। আমরা যেই পৃথিবীতে এখন বসবাস করছি, এটা পৃথিবীর চতুর্থ ধাপের মধ্যে আমরা আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন যে দুনিয়ার আমরা কোন ধাপের মধ্যে রয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, হাদিসটি মুসনাদে আহমদ 18406তম হাদিসের মধ্যে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم تكون النبوة فيكم ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء أن يرفعها। পৃথিবীর প্রথম ধাপ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আল্লাহ তাআলা নবীকে যখন ইচ্ছা প্রেরণ করেছেন, আইয়ারফা ইদা শাআ ইয়ারফাউহা, এবং যখন ইচ্ছা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। অর্থাৎ নবীর যুগ হলো পৃথিবীর প্রথম ধাপ, এটা আমাদের কাছ থেকে দূর হয়েছেন। সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া তাকুন ফাতাকুনু মা শা আল্লাহ আন ইয়াকুনা সুম্মা ইয়ারফাউহা ইদা শাআ ইয়ারফাহা। এর পরবর্তী ধাপ হলো দ্বিতীয় ধাপ, খেলাফত আলা মিনহাজিহিন নবুওয়া, যেটা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সংবিধানের উপরে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা যে খেলাফত ব্যবস্থা চালু করেছেন বা চলছেন, এই ব্যবস্থাপনাকে পৃথিবীর দ্বিতীয় ধাপ বলা হয়েছে। তৃতীয় ধাপ কোনটি? সুম্মা তাকুনু মুলকান আ'দা ফায়াকুনু মা শাআ আল্লাহু আন ইয়াকুনা সুম্মা ইয়ারফাউহা ইদা শাআ আন ইয়ারফাহা। পৃথিবীর তৃতীয় ধাপ হলো মুলকান আ'দা,
দাঁত দিয়ে কামড়ে রাখার রাজত্ব, দাঁত দিয়ে কামড়ে রাখার মতো শাসন ব্যবস্থা, এই জামানা হলো পৃথিবীর তৃতীয় ধাপ। সেটিও শেষ হয়েছে 1924 সালের মাধ্যমে, অর্থাৎ উমাইয়া আব্বাসি ফাতেমি খেলাফতের ধ্বংসের মাধ্যমে সেই ওই তৃতীয় যুগ, তৃতীয় অধ্যায় শেষ হয়েছে। চতুর্থ যুগ কোনটা? সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া ফাতাকুনু মা শা আল্লাহু আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ ইয়ারফাউহা। পৃথিবীর চতুর্থ ধাপ হলো মুলকান জাবারিয়া, জুলুম, অত্যাচার, সন্ত্রাসী বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা হবে পৃথিবীর চতুর্থ ধাপ, যেই ধাপের মধ্যে আমরা এখন বিদ্যমান রয়েছি। কেননা এর পঞ্চম ধাপে আল্লাহ নবী বলছেন সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, পঞ্চম ধাপ হবে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া সুম্মা সাকাতা, এরপরে আর পৃথিবীর কোনো ধাপ হবে না। সুতরাং পঞ্চম ধাপ যেটা খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, সেটা হবে খলিফাতুল্লাহিল মাহদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওনার যুগই হবে শেষ। সুম্মা সাকাতা, আল্লাহ নবী এরপর চুপ রয়েছেন, কারণ খলিফাতুল্লাহিল মাহদির মাধ্যমেই পৃথিবীর সর্বশেষ খেলাফত ব্যবস্থা চালু হবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম চতুর্থ ধাপে আমরা পৃথিবীর মধ্যে বসবাস করছি। এই চতুর্থ ধাপের মধ্যে সবচাইতে বড় যে মহামারী গুণাটা সয়লাভ করবে, সবচাইতে বড় আত্মঘাতী মানুষ যে ব্যভিচারিণীর মধ্যে লিপ্ত হবে, এই মহামারী একটি গুনাহ এই পৃথিবীর জমিনে বিদ্যমান এবং ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে, সেটা হলো জেনার গুনাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগ সম্পর্কেই বলেছেন। হাদিসটি সিলসিলাতুস সহিহা মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চতুর্থ যুগের এই মহামারী, এই গুনাহের পরিবেশটা কেমন হবে তিনি স্পষ্টভাবে ঘোষণা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাফনা হাযিহিল উম্মাহ হাত্তা তাকুমা আর-রাজুলু ইলা ইমরাতি ফায়াফতাশিরু ফীহা আত-তারিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, আমার উম্মতের ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আসবে না, যতক্ষণ না আমার উম্মতের মাঝে ইয়াকুমুর রাজুল ইমরাতান, মহিলাদের মাঝে এমন অবস্থা তৈরি হবে, ফায়াফতাশিরুহা ফিত তারিক, রাস্তার মধ্যে প্রকাশ্যভাবে জেনার কাজ চলতে থাকবে, রাস্তায় প্রকাশিতভাবে জেনা ব্যভিচারেরই চলতে থাকবে। সুতরাং রাস্তার ধারে ধারে, মানুষের চোখের সামনে, অলিতে গলিতে, বিভিন্ন জায়গাতে জেনাহের কাজ যখন চলতে থাকবে, তখন এই জাতির ধ্বংস হবে। এর আগে পৃথিবীর জমিনে আমার উম্মতের কোনো ধ্বংস হবে না। এবং সেই সময়ে যারা ভালো ব্যক্তি থাকবে, যারা নেককার ব্যক্তি থাকবে, যারা প্রতিবাদী ব্যক্তি থাকবে, তাদের ভূমিকা কেমন থাকবে এই হাদিসের মধ্যেই আল্লাহ নবী বলছেন, ফায়াকুনু খিয়ারুহুম, ওই জামানায় যারা সবচেয়ে ভালো ব্যক্তি থাকবে, ইয়াউমা ইদিন মাইয়াকুলা লাউ আরাআতিহা ওয়া রাআ হাযাল হাইত, হায় এই যে জেনার কাজটাই রাস্তার মধ্যে প্রকাশিতভাবে করছো, এই যে গলির ভিতরেই তোমরা জেনার কাজটা করছো, তখন ওই ব্যক্তি, ভালো ব্যক্তিগুলো বলবে, মায়াকুলু লাউ আরাআতিহা হাযাল হাইত, এই জেনার কাজটা যদি দেওয়ালের ওপারে করত তাহলে একটু ভালো হতো। সুতরাং এই মানুষের প্রকাশ্য জেনা করাটা, এটা তো দেখতে খারাপ, এটা হবে ওই যুগের সবচেয়ে বড় প্রতিবাদ। জেনার কাজ প্রকাশ্যভাবে চলবে, ব্যভিচারেরই প্রকাশ্যভাবে চলবে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, গলিতে গলিতে চলবে, আর মানুষের প্রতিবাদ শুধু এতটুকুই হবে, এই কাজটা তো দেওয়ালের ওপারে করলেও চলতো, এই কাজটা তো রুমের ভিতরে করলেও চলতো, এই কাজটা তো রাতের অন্ধকারেও করলে চলতো। সুতরাং এর চাইতে বেশি কোনো প্রতিবাদ কোনো মানুষের জবানে বের হবে না, কোনো ব্যক্তিও এর চাইতে বেশি প্রতিবাদও করবে না। বর্তমান চলমান অবস্থাটা এমনই হয়েছে, যখন তখন যে কোনো অবস্থায় হায়াওয়ান কিছু জানোয়ার, পশুর স্বভাবের যুবক, হিন্দুয়ানি ইসকান সদস্যর মাধ্যমে যে সকল জেনা আর ব্যভিচারিণী হচ্ছে, আমরা মুসলমান ইমানদার দাবি করা সত্ত্বেও আমাদের প্রতিবাদটা শুধু এমনই হচ্ছে, হায় জেনার কাজটা এত ছোট বাচ্চাদের সাথে কেন করলো, কথা ঠিক? আমাদের এর বেশি আর প্রতিবাদ নাই। জেনা, ধর্ষণ, ব্যভিচারিণী প্রকাশিতভাবে গলিতে গলিতে, হোটেলে হোটেলে, বিভিন্ন রুমে রুমে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিল্ডিংয়ের রুমের ভিতরে আটকে রেখে গণধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, এই বর্তমান পরিস্থিতি বর্তমান দেশে, আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে।
আমি শুধু এতটুকুই জানতে চাচ্ছি যে ধর্ষণ হলে আমাদের বিবেক, আর কি পরিমাণ ধর্ষণ হলে, আর কি পরিমাণ ছোট্ট শিশুগুলো ধর্ষণ হলে আমাদের বিবেক জাগ্রত হবে, এদেশের মানুষের ঈমান জাগ্রত হবে। সুতরাং আমরা ভালোভাবেই জানি, দেখে আসছি ধর্ষণের নিউজ প্রত্যেকটা দিন। আজকে প্রতিবেদনগুলো খুললে, পেপারের পৃষ্ঠাগুলো খুললেই, খবরের নিউজগুলো দেখলেই প্রথম হেডিংয়ে আসে জেনা আর ধর্ষণের বিচার। জেনা আর ধর্ষণ ব্যভিচারিণীর পত্রিকার মধ্যে হেডিং হিসেবে আসে, কিন্তু আজ 88% এই মুসলিম রাষ্ট্রে কোনো জেনা এবং ধর্ষণের প্রকাশিতভাবে কোরআন সুন্নাহ কেন, বাংলাদেশের সংবিধানের বিচার ব্যবস্থার মাধ্যমে কোনো ধর্ষকের বিচার আজও পর্যন্ত বাস্তবায়ন করতে আমরা দেখিনি। সুতরাং এই জেনা দূর হবে কিভাবে? আমরা যদি এই জেনা আর এই ধর্ষণ এটার দিকে যদি একটু লক্ষ্য রাখি, যে বিজাতি হিন্দু আইনি সহ ইহুদি খ্রিস্টান নাসারারা আমাদের মা বোনদেরকে কিভাবে ধর্ষণ করছে এবং তারা কিভাবে সুপরিকল্পিতভাবে আমাদেরকে এই ধর্ষিতা মাদের কাছ থেকে তাদের বিজাতি সন্তানগুলো জন্ম দেওয়ার একটি সুপরিকল্পিতভাবে মুসলিম ঘরে তাদের বিধর্মী সন্তানগুলো জন্ম দেওয়ার নতুন সুপরিকল্পিতভাবে আমাদের মধ্যে এই কাজটা করছে। আজকে গাজার দিকে আপনি লক্ষ্য করুন, যমুনা টিভির সহ বিভিন্ন টিভির ভিতরে প্রতিবেদন করেছে, গাজার নারী এবং পুরুষেরা সকলে আজ ক্ষুধার্ত, সকলে আজকে অসহায়ত্বর জীবনযাপন করছে। ছোট্ট বাচ্চাদের কান্না থামাতে, শিশুদের মুখে খাবার দিতে মায়েরা যখন খাবারের জন্য যাচ্ছে, আর ওই পশ্চিমাদের যে সকল এনজিও সংস্থাগুলো খাবার নিয়ে ত্রাণের নামে যে সকল বাহিনীগুলোকে সেই গাজার ভিতরে পাঠাচ্ছে, ওই বাহিনীগুলো গাজার মা বোনদেরকে ধর্ষণ কাজে, জেনার কাজে বাধ্য করছে, তাদের সাথে ধর্ষণের শিকার হওয়ার জন্য। আমাদের সাথে জেনা কাজ করতে হবে, ব্যভিচারিণী কাজ করতে হবে, নচেত তোমরা খাবার পাবে না, নচেত তোমরা কি করবে না, তোমাদের সন্তানের মুখে হাসি ফুটাতে পারবে না। সুতরাং খাবারের জন্য আমাদের মুসলিম জাহানের মা বোনদেরকে গাজার ভিতরে যৌনচারিতায় তাদেরকে বাধ্য করে করে মুসলিম জাহানের এই নারী এবং পুরুষদেরকে, নারীদেরকে সেখানে জেনার কাজে তারা বাধ্য করছে। আমাদের বাংলাদেশেও জেনার কাজটা কম নয়। আমি যদি শুধুমাত্র এই 2025 সালের জানুয়ারি থেকে নিয়ে এই অক্টোবর, এই চলমান এই 10 মাসের একটি রিপোর্ট যদি আপনাদেরকে বলি, সেটা হলো জাতীয় কন্যা শিশু এডুকেশন ফোরামের তথ্য অনুপাতে জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস, এই 8 থেকে 10 মাসের মধ্যে বাংলাদেশের শুধুমাত্র শিশু কন্যা দলবদ্ধভাবেই ধর্ষণ হয়েছে 390টি। 390টি কন্যা শিশু ধর্ষণ এবং দলবদ্ধভাবে ধর্ষণ আমার এই মুসলিম জাহান, এই বাংলাদেশের মধ্যেই ঘটনা ঘটে গেছে, একটারও বিচার পর্যন্ত হয়নি। এর মধ্যে 29 জন প্রতিবন্ধী নারী শিশু ছিল, এগুলো এই ধর্ষকদের কাছ থেকে মুক্তি পায় নাই। তাহলে এই 88% বাংলাদেশে মাত্র এই 8 মাসের মধ্যে যদি 390টি শুধুমাত্র কন্যা শিশু ধর্ষণের বিচার যদি আমাদের দেশে হইতো, কিংবা একটি বিচার যদি আজকে এই বাংলাদেশের বিদ্যমান থাকতো, ধর্ষণের বিচার যদি কোরআন সুন্নাহ মোতাবেক চোর আস্তার মোড়ে যদি কোনো ধর্ষিতার মা বোনের বিচার যদি পরিপূর্ণভাবে দর্শক হতো, একজন ব্যক্তিও ধর্ষণ করার দুঃসাহস পেত না, পাইতো? পাবে না। কিন্তু ধর্ষণের বিচার নাই। সর্বশেষ যেই ঘটনাটা আমাদের হৃদয়কে কম্পিত করেছে, মুসলমানের অন্তরে যে আগুন জ্বালিয়েছে, সেটা হলো এই 13 বছরের মাদ্রাসা পড়ুয়া একটি ছাত্রী আয়েশা মনি, যার বাড়ি কালিয়াকৈরে। 2 মাস আগে এই আয়েশা মনিকে হিন্দু ইস্কন সদস্যর কিছু ছেলেরা লম্পট এই 2-3 জন মিলে এই আয়েশা মনিকে মাদ্রাসা যাওয়ার পর থেকে চকলেটের একটি বাহানা দিয়ে সেটাকে ওইখানে ডাক দিয়ে নিয়ে তাদেরকে উঠিয়ে নিয়ে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে টানা কয়েকদিন। এবং ওই ধর্ষণ করার পর থেকে নিয়ে ধামা চাপা দিয়ে প্রায় 2 মাস পর্যন্ত সেটাকে আটকে রাখা হয়েছে। আয়েশা মনির এই 2 মাস চিকিৎসাধীন থাকার পরে
আজকে তার বর্তমান অবস্থা হলো শোয়া অবস্থায় যদি তাকে বসাইতে হয় তার মার সাহায্য লাগে, কিংবা পুলিশ মহিলা কনস্টেবলের সাহায্যতে ওই নারী এই ছোট্ট বাচ্চা বসার মধ্যে বসতে পারে, নচেত বসতে পারে না। দীর্ঘ এই 2 মাস এই ঘটনাটা ধামাচাপা দিয়ে প্রশাসন সেগুলোকে ডাকিয়ে রেখেছেন। কিন্তু 2 মাস পরেও যখন আয়েশা মনি সুস্থতা লাভ করতে পারে নাই, মিডিয়াতেও সেগুলো আজ আমরা দেখতে পাই নাই, এবং যেগুলা মিডিয়ার উপর বাংলাদেশ নির্ভরশীল একটা মিডিয়াও সেগুলোকে প্রতিবেদন করে নাই, এবং প্রশাসনিকভাবেও সেটাকে কোনো বিচারের ব্যবস্থা করা হয় নাই। সুতরাং এই আয়েশা মনিকে এইভাবে টানা ধর্ষণ করার পর এভাবে কাতরাতে হচ্ছে তার বিছানার মধ্যে, 2 মাস চিকিৎসাধীন হওয়ার পরেও তাকে সুস্থতার আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমি জানতে চাচ্ছি এই আয়েশা মনি যে একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র হওয়ার কারণেই তার কি মানবাধিকার, তার যে অধিকার এই বাংলাদেশ থেকে পাওয়া, এটা কি এই মাদ্রাসা ছাত্রী হওয়ার কারণে এই মানবাধিকার থেকে তিনি বঞ্চিত থাকবে? সুতরাং সে কি মাদ্রাসা পড়ুয়া হিসেবে একজন মাদ্রাসা ছাত্রী হওয়ার কারণেই সে কি এই বিচার ব্যবস্থা আমাদের দাবির কাছ থেকে দূরে থাকবে? আমি শুধু আমার বাংলাদেশের মাদ্রাসার এবং ওলামায়ে কেরামের কাছে দাবি নয়, বরং আমি আমার স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া সেই সকল ভাই বোনদের কাছ থেকেও আমি উদারত আহ্বান জানাচ্ছি, আমাদের এই বৈষম্য কেন আজকে বিরাজমান করছে? আমরা তো প্রাইমারি স্কুলের সেই ছোট্ট আশামণি নয়, আয়াত খান যখন হত্যাকাণ্ড করা হয়েছিল আমরা তো প্রত্যেক ওলামায়ে কেরাম সহ মাদ্রাসার প্রত্যেকেই সেটার প্রতিবাদ করেছি। আজকে আয়েশা মনি ছোট্ট একটি কন্যা শিশু, তাকে ধর্ষণ করে টানা 2 মাস তাকে এই চিকিৎসাধীন রাখার পরেও তাকে সুস্থতার আনা যায়নি। তাহলে তোমরা আজকে স্কুল ভার্সিটির ছাত্ররা, স্কুল ভার্সিটির ব্যক্তিরা এইগুলো থেকে কেন আমরা সেখানে চুপ রয়েছি? এবং আমি আপনাদের কাছেও প্রশ্ন রাখতে চাই, এই আয়েশা মনি যদি আপনার মেয়ে হইতো তাহলে এই টানা দলবদ্ধ ধর্ষণের কারণে বাবা হিসেবে আপনি কতক্ষণ চুপ থাকতে পারতেন? ভাই হিসেবে আপনি কতক্ষণ পর্যন্ত এটার বিচারের জন্য আপনি কতক্ষণ পর্যন্ত চুপ থাকতে পারতেন? সুতরাং আমার বিবেক, আমার অন্তর, আমার কলিজা কেন আজ পর্যন্ত জাগ্রত হচ্ছে না যে আয়েশা মনিকে টানা কয়েকদিন দলবদ্ধ ধর্ষণ করার পর এবং চিকিৎসাধীন 2 মাস পর্যন্ত রাখার পরেও এই আয়েশা মনিকে সুস্থতা করা যাচ্ছে না? সুতরাং এই আয়েশা মনিকে যারা টানা দলবদ্ধ কয়েকদিন ধর্ষণ করেছে, এই ধর্ষণকারী ইসকন সদস্যের বিচার হওয়া দরকার আছে না নাই? কিন্তু এটাকে ধামাচাপা দিচ্ছে বাংলাদেশের প্রশাসন, এটাকে ধামাচাপা দিচ্ছে বাংলাদেশের কিছু সুশীল, এবং কি লজ্জায় মাথা হেড হয়ে যায়। সেই সুদূর যশোর থেকে আতাউর রহমান বিক্রমপুরী এসেছেন এই আয়েশা মনির বিচার ব্যবস্থার জোরদার দাবি জানাতে এবং সেটা দৃষ্টান্তমূলক বিচার কায়েম করতে। আরেকজন লেবাসধারী আলেম, জমিয়তের একজন সদস্য এবং হেফাজতের একজন সদস্য, তার নাম বলতেও লজ্জাবোধ করে, সে আতাউর রহমান বিক্রমপুরীর বিচার ব্যবস্থার মধ্যে তার প্রতিবাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে একজন স্বজাতি, একজন আলেম এবং সুশীল কিছু রাজনৈতিক ব্যক্তি। এটাকে প্রশাসনের সাথে এটা আট করে এই ঘটনাকে কেন্দ্র করে ভিন্ন একটি চক্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে এটা একটা প্রেমের ফাঁদ ছিল। আমি জানতে চাই, যদি সেটা প্রেমের ফাঁদ থাকে সেটা আইনি ব্যবস্থা ভিন্ন একটা প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু প্রেমের ফাঁদ থাকুক আর বিবাহের প্রলোভ থাকুক, একজন কন্যা শিশু মাত্র 13 বছরের ধর্ষিতা, এই ছোট্ট বোনের কান্নার আওয়াজ যখন আমার কর্ণকুহরে আসে তখন কোনো বিবেকবান কোনো মুসলিম এটার প্রতিবাদ ছাড়া বসে থাকতে পারে না। এবং টানা যে কয়েকদিন পর্যন্ত ধর্ষণ করেছে, ওই ধর্ষকের বিচার যখন বাংলাদেশের চৌরাস্তা কিংবা স্টেডিয়ামের মধ্যে হবে তখন কোনো সুশীল এবং রাজনৈতিক ব্যক্তি ধর্ষণ করার দুঃসাহস এই বাংলার জমিনে পাবে না। কিন্তু আমরা সেগুলোর প্রতিবাদ আমাদের দেশে পাচ্ছি না। কেন পাচ্ছি না? প্রশাসনকে সুশীলরা হাত করে নিয়েছে এবং প্রশাসনের সাথে মালাউনের বাচ্চারা তাদের অর্থ সম্পদ আর বিভিন্ন ধরনের লোভ লালসা দেখিয়ে প্রশাসনকে পকেটের টিস্যু বানিয়ে আজকে তারা ইসকাম সদস্য এতটাই রূপ ধারণ করেছে। শুধু আয়েশা মনিকেই ধর্ষণ করেছে বিষয়টি এমন নয়, ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন জায়গাতে ইসকন সদস্যর একটি গ্রুপ ওই ভারতের এজেন্ডা হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই নারীদেরকে বিবাহে এবং প্রেমের প্রলোভ দেখিয়ে ইন্ডিয়া পাচার করছে বিভিন্ন ধরনের নারীদেরকে। এবং এই বিষয়ে যারা কথা বলছে ইসকনের বিপক্ষে, এই সকল ওলামায়ে কেরামকেও গুম করা হচ্ছে। আমরা দেখেছি গত বুধবারের দিন টুঙ্গির মহিবুল্লাহ খান মাত্র 5 মাস আগে ইসকন নিয়ে কথা বলেছিলেন।
5 মাস পরে যখন ইসকনের আবার উগ্রতা সৃষ্টি হয়েছে, মুহিবুল্লাহ খানকে এই টুঙ্গি থেকে নিয়ে পঞ্চগড়ে এক গাছের সাথে শিকল দ্বারা বাঁধা সেখানে উদ্ধার করা হয়েছে। সুতরাং এভাবেই যদি এই ইসকন সদস্যগুলোকে লাগামহীনভাবে ছেড়ে দেওয়া হয়, উদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জীবন প্রাণনাশের দিকে যাবে এবং দেশের স্বাধীনতাকে অস্তিত্বহীন করবে এবং এদেশ একটি হিন্দুয়ানি রাজ্য হিসাবে, অসাম্প্রদায়িকতা বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে। মুসলিম জাহানের ধূলিসাৎ করে দিয়ে, মুসলমানের ইসলামী ঐতিহ্যকে ধূলিসাৎ করে দিয়ে, ইসলামী সংবিধান এবং ইসলামিক দৃষ্টি কালচারকে দূরভূত করে দিয়ে এদেশ অসাম্প্রদায়িকতার একটি হিন্দুয়ানি দেশে রূপ ধারণ করতে বেশি সময় আর লাগবে না। সুতরাং আমি চাই এদেশের প্রত্যেক ধর্ষণকারী, প্রত্যেক খুনি, প্রত্যেক গুম এবং এই যে ইসকন সদস্য যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে, বিশেষ করে যারা ধর্ষণ কাজের জঘন্যতম কাজের মধ্যে যারা রয়েছে, আল্লাহ যেখানে স্পষ্ট বিধান দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যদি বিবাহিতা পুরুষ আর বিবাহিতা নারীর মধ্যে ধর্ষণ কাজ হয় তাহলে তাকে রজম মেরে সঙ্গে সার করে দেওয়া, আর যদি অবিবাহিত হয় তাকে 100 দোরার বাড়ি দিয়ে তাকে বিচার ব্যবস্থা কায়েম করা। সুতরাং আমি মনে করি এদেশের একটা যদি ধর্ষণের বিচার শুধুমাত্র আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, আল্লাহর এই সংবিধানের উপরে, এই বিচার ব্যবস্থার এই আয়াতের উপরে একটা বিচার ব্যবস্থা কায়েম করা হয়, এদেশের কোনো ইসকন কেন, বাংলাদেশের কোনো মুসলিম সন্তান কেন একটা মালাউনের বাচ্চা ধর্ষণ করবে তো দূরের কথা, মুসলমানের কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পাবে না। কিন্তু এটাকে প্রোটেকশন দিচ্ছে আমার দেশের প্রশাসন। বলবেন হুজুর আমার দেশের প্রশাসন এটাকে প্রোটেকশন দিচ্ছে, এটার আপনি প্রমাণ পেলেন কোথায়? এটা স্পষ্ট কালিয়াকৈরের এই আসামরিক এই ধর্ষণের এই বিচার ব্যবস্থায় ওসি এক টাল বাহানা করছে, এসআই আরেক টাল বাহানা করছে এবং বিচারের জন্য যখন দাবি জানানো হচ্ছে তখন তিনি হাসপাতালের মহিলা টয়লেটের ভিতরে দীর্ঘ কয়েক ঘন্টা আত্মগোপন করে রেখেছে, এসআই বার হতে সাহস পায় নাই। সুতরাং আমি উদারত আহ্বান, আমার এই মসজিদ থেকে আজকে প্রায় গোটা কয়েক লক্ষ মেম্বার থেকে এই ধর্ষণ এবং ইসকন নিয়ে আলোচনা হবে। আমি পাশাপাশি আমার দেশের প্রশাসন, পুলিশি বাহিনীদেরকে আমি সতর্ক এবং উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের নিজেদের পোশাকের সম্মান এবং পবিত্রতা আপনারা নিজেরাই রক্ষা করুন। যদি আপনারা নিজেদের পোশাকের পবিত্রতার সম্মান রক্ষা করতে না পারেন, এদেশের জনগণ যেমনিভাবে ক্ষমতাসীন 16 বছরের সেই টেরোরিস্ট সন্ত্রাসী বাহিনীকে দেশ থেকে বিতাড়িত করেছে, ইনশাআল্লাহ এই ধর্ষণের বিচার নিয়ে যদি তালবাহানা করা হয় আর পুলিশি বাহিনী যদি এইভাবে প্রোটেকশন দিতে থাকে, সুতরাং এই দেশের প্রত্যেকটা জনগণ যেমনিভাবে ক্ষমতাসীন টেরোরিস্ট সন্ত্রাসী বাহিনীকে দমন করেছে, এদেশের একটি পুলিশ বাহিনীকে দমন করতে বিন্দুমাত্র পিছপা হবে না ইনশাআল্লাহ। আমার এই কথাটা শুধু আমার মুখের কথা নয়, এই দেশের জনগণকে মারার জন্য, জনগণের বিপক্ষ অবলম্বন করার জন্য এবং সন্ত্রাসী টেরোরিস্ট ক্ষমতাসীন সুশীলদের সাথে পুলিশি বাহিনীরা কাজ করবে, এই কথা এটা আমার মুখের কথা নয়, বরং খোদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই এই ঘোষণা দিয়েছেন। সুতরাং আমাকে ধরে আমার বিপক্ষে গিয়ে আমার বক্তব্যকে কেউ ট্যাগ লাগিয়ে আমাকে দোষারোপ করার কোনো কারণ নাই এবং কি কোনো অজুহাতও আপনারা পাবেন না। আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান জামানার পুলিশি বাহিনী সন্ত্রাসী বাহিনীর সাথে যে একাকার হয়ে কাজ করবে, সন্ত্রাসী ক্ষমতাসীনদের সাথে যে একাকার হয়ে কাজ করবে, হাদিসটি আমরা জেনে নেই। মুসলিম শরীফের 2857তম হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইউশিকু ইন তালাত বিকা মুদ্দাতুন, হে আবু হুরায়রা তুমি যদি লম্বা হায়াত পাও, আনতারা কওমান, তাহলে তুমি আমার উম্মতের মধ্যে এমন একটি কওম পাবে যারা আইদিহিম মিসলু আজনাবিল বাকারি, যাদের হাতে গরুর লেজের মতো তুমি অস্ত্র দেখতে পাবে, গরুর লেজের মতো অস্ত্র থাকবে তাদের হাতে। আজনাবিল বাকার অর্থাৎ বিশাল লম্বা হবে, গরুর লেজ যেমন বাঁকা তাদের হাতে অস্ত্রগুলোও থাকবে বাঁকা। এবং এই ব্যক্তিগুলো কি হবে? আল্লাহ নবী বলেন, ইয়াগদুনা ফি গদাবিল্লাহ ওয়া ইয়ারুহুনা ফি সাখাতিল্লাহ, এই যাদের হাতে গরুর লেজের মতো অস্ত্রধারী বাহিনী থাকবে,
এরা দিনের শুরুতে হবে আল্লাহ তাআলার লানত-প্রাপ্ত, ওয়ায়ারহুনা ফি সাখাতিল্লাহ, এবং দিনের শেষে আল্লাহ তাআলার লাঞ্ছিত অপমানিত হয়েও তারা ঘরের মধ্যে ফিরবে। আমরা বিগত সময় দেখেছি যে ক্ষমতাসীন দীর্ঘ এই সন্ত্রাসী আওয়ামী লীগ নামের যেই বাহিনী ছিলেন, তাদের একটা প্রোটেকশন দেওয়ার মতো, সাহায্যকারী করার মতো একটি বাহিনী ছিল, যাদের হাতে বড় বড় রামদা থাকতো, এরকম গরুর লেজের মতো এরকম অস্ত্র নিয়ে নিয়ে বহরা করত, আর বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীভাবে কার্যক্রম করে বেড়াতো। পৃথিবীর এবং এই বাংলাদেশের কোনো নাগরিক তাদের বিপক্ষে কথা বলার দুঃসাহস পেত না। আর যারা কথা বলতো তাদেরকে অন্যায়ভাবেই তারা পিটিয়ে কিংবা কাউকে হত্যা করা হতো, কাউকে গুম করা হতো, কাউকে আয়না ঘরে ভর্তি করা রাখতো। এবং হেলমেট বাহিনী এবং এই বড় বড় অস্ত্রধারী বাহিনী সরকারের হয়েই কাজ করেছে, এই বাহিনী আমরা দেখেছি, অবশ্যই দেখছি। এরপরে আমি কেন বললাম, এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহিমাহুল্লাহ শরহুল মুসলিমের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করেছেন। আজনাবিল বাকর, যাদের হাতে এত বড় বড় গরুর লেজের মতো অস্ত্রধারী থাকবে, তারা কোন শ্রেণীর ব্যক্তি? উনি বলছেন আই ইউরিদুস সিয়াতি, যে সকল ব্যক্তিরা এই গরুর লেজের মতো এরকম অস্ত্র নিয়ে থাকবে, তারা কারা? আইয়াদরিবুনা বিহান্নাস যুলমান ওয়া আদওয়া, এই সকল ব্যক্তিরা জনগণকে এমনিতেই মারবে, জনগণকে যে কোনো কাজ অজুহাত দিয়েই যখন তখন শত্রু ভেবে তাদের ওপর জুলুম করতে থাকবে। এবং আরো একটি ব্যাখ্যা করেছেন ওয়াহুম আওয়ানুজ জুলমাহ, তাদের একটি বাহিনী থাকবে যারা মানুষের উপর জুলুম করবে, যারা মানুষের উপর অন্যায়ভাবেই অত্যাচার করবে। আরো একটি দলের কথা বলেছেন মিনাশ শুরতা, শুরতুন শব্দের অর্থ হলো পুলিশ, শুরতুন শব্দের অর্থ হলো পুলিশ বাহিনী। হাদিসের মধ্যে শুরতিয়ন শব্দ ব্যবহার করা হয়েছে। সুতরাং দুই শ্রেণীর ব্যক্তি থাকবে, সন্ত্রাসী ক্ষমতাসীন যারা রাষ্ট্র চালাবে, তাদের দুই শ্রেণীর ব্যক্তি এই হাদিসের মধ্য থেকে আজনাবিল বাকর, এই বড় বড় অস্ত্র নিয়ে দুই শ্রেণীর ব্যক্তি, দুটি দল থাকবে, ওই সরকারকে প্রোটেকশন দিবে। একটা দল হবে ওই যে বললাম হেলমেট বাহিনী কিংবা অস্ত্রধারী বাহিনী, আর একটা দল হবে মিনাস শুরতা, এটা হলো রাষ্ট্রের পুলিশি বাহিনী। এই পুলিশি বাহিনী ক্ষমতাসীন সুশীল সন্ত্রাসীদের হয়ে কাজ করবে। কি কাজ করবে? ওয়াহুম মিম্মান ইউআযিবুনান নাস বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে জনগণের উপর জুলুম করবে, অন্যায়ভাবে জনগণের উপর অত্যাচার করবে, অন্যায়ভাবে জনগণ যারা যখন তখন কথা বলবে টুটি চেপে ধরবে। সুতরাং এই আসহাবি মিনাশ শুরতিয়া আমরা আজকে বর্তমান জামানার মধ্যেও বিদ্যমান দেখতে পাচ্ছি। ন্যায্য বিচার ব্যবস্থার জন্য আপনি যখন দাবি জানিয়ে প্রশাসনের কাছে যাবেন, ওই প্রশাসনই আপনাকে উল্টা কোনো মামলা দিয়ে, কিংবা আপনি যদি নিরহ থাকেন, নিরস্ত্র থাকেন, নিরপরাধ থাকেন, আপনার পকেটে তাদের পকেট থেকে হিরোইন কিংবা গাঁজা ঢুকিয়ে দিয়ে একজন নিরপরাধ ব্যক্তিকে গাঁজা এবং হিরোইন সহ আমরা দেখেছি পত্রিকার প্রথম পৃষ্ঠায় নিরপরাধ আলেমদেরকেও হিরোইনের মামলা দিয়ে কারাগারে বন্দী করা, এই রূপ আমরা দেখছি কি দেখছি না? বর্তমানে এই মিনাশ শুরতিয়া যে এই সন্ত্রাসী সুশীলদের সাথে কাজ করছে, সেটা এই হাদিসের বাণীতেই আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আয়েশা মনি এই শিশু ধর্ষণকে দলবদ্ধভাবে ইসকনি বাহিনী হত্যা ধর্ষণ করেছে, এটা বিচারের জন্য যখন ওই আতাউর রহমান বিক্রমপুরী এসে যখন দাবি জানিয়েছেন এই সুশীলদের সাথে এতাআত করে প্রশাসন, তখন এটাকে প্রেমের একটি নাটকীয় এটাকে জিডি করে সেটাকে প্রেমের বাহানা দিয়ে এইটার মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং হাদিসের ভাষা থেকে আমি আমার পুলিশি বাহিনীদেরকে এটাই বলতে চাই, আপনারা যদি নিজেদের এই আত্মমর্যাদা যদি এভাবে নিজেরাই পবিত্রতা আর সম্মান রক্ষা করতে না পারেন, ইনশাআল্লাহ ধর্ষণের বিচার নয়, খুনের বিচার নয়, ঘুমের বিচার নয়, একটা পকেটমারের বিচার সেদিন বেশি দূরে থাকবে না যেদিন ওই পকেটমারের বিচারটাও পুলিশি এবং কোন প্রশাসনের মানুষের অপেক্ষায় থাকবে না। এদেশের জনগণ নিজ হাতে প্রত্যেকটা ধর্ষকের বিচার নিজের হাতে করতে বাধ্য হবে। সুতরাং এই সময়ও আসবে, আর এই পুলিশি বাহিনীরও একটি দমন হবে। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 1450 বছর আগেই ঘোষণা দিয়েছেন। এখন হয়তো বলবেন, হুজুর আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কেন? আমি বক্তব্য দিচ্ছি না, বরং আপনার এই বক্তব্যটা, আপনার বিপক্ষে বক্তব্যটা 1450 বছর আগেই পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিপক্ষে বক্তব্য দিয়েছেন, এটা আমার বক্তব্য নয়।
সুতরাং এই দেশের পুলিশি বাহিনীর এই অবস্থা, এই প্রশাসনের এই টালবাহানা, ধর্ষক নয়, খুন ঘুম সহ প্রত্যেকটা বিচারের ব্যবস্থার মধ্যে এই পুলিশিদের টালবাহানা আছে না নাই? এটা থেকে আমাদের সোচ্চার থাকতে হবে। এই পুলিশি বাহিনী কাদের ইন্ধনে চলাচল করছে? যেটা ইন্ধন দিচ্ছেন ইন্ডিয়া থেকে ইসকন নামে একটি সংগঠন। এই ইসকন নামের এই সংগঠন সম্পর্কে আমি এই জুমার এই মেম্বার থেকে একাধিকবার আলোচনা করেছি এবং সতর্কও করেছি। ইসকন এই সংগঠনটি 1966 সালে জুলাই মাসে নিউ ইয়র্কে শ্রীল প্রভুপাদ প্রতিষ্ঠা করেন। এই শ্রীল প্রভুপাদ এটাকে প্রতিষ্ঠিত করে ভারত উপমহাদেশের মধ্যে এটাকে সবচাইতে ব্যাপকভাবে কাজ করছেন এবং শুরু থেকেই সিঙ্গাপুর সহ মালয়েশিয়া, তুর্কিস্তান, আফগানিস্তান দেশের কয়েকটি রাষ্ট্রে এই ইসকন এই সংগঠনটা নিষিদ্ধ থাকলেও ভারতবর্ষের মধ্যে ব্যাপকভাবে কাজ চলছে এবং এই ভারতবর্ষের মধ্যে বাংলাদেশের মধ্যে আরও ব্যাপকতাভাবে তারা সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছে। 2019 সালে প্রিয়া সাহা একটি নাটকীয় ঘটনা ঘটিয়েছিলেন। কল্লাকাটার নামে গুজব করে এই বাংলাদেশের বহু মানুষকে তখন গুম এবং হত্যা করা হয়েছিল প্রিয়া সাহার ইন্ধনে। সুতরাং সেটা ওই প্রিয়া সাহা ইসকনের একটি সদস্য ছিল। এই প্রিয়া সাহা সহ হিন্দু আনি এই ইসকন সদস্য প্রকাশিতভাবে ফরিদপুরের 2 শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। বাংলাদেশে এই 2 হত্যার এই বিচার বাংলাদেশের কোনো নাগরিক দেখতে পায় নাই। এই ইসকন সদস্যই সেগুলোকে হত্যা করেছিল এবং এই ইসকন সদস্যই আমরা কিছুদিন আগেও দেখেছি যে চট্টগ্রামের আলিফ বিচারক পাড়ায়, আদালত পাড়ায় তাকে প্রকাশিতভাবে হত্যা করেছে। বাংলাদেশের প্রশাসক এই ইসকনের এই সদস্যদের এই হত্যার বিচার করতে সেখানে ব্যর্থতা হয়েছে। সুতরাং আমাদের বুঝতে হবে এই দেশ কোন ইন্ধনে চলছে, এই ইসকন এত শক্তিশালী পাচ্ছে কোথা থেকে। এটা সরাসরি এই ভারত উপমহাদেশের ইসকনের সভাপতি হিসেবে যে কাজ করছেন আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব। এই মোদী সাহেবের ইন্ধনে সারা বাংলাদেশ সহ ভারতবর্ষের মধ্যে এই ইসকনগুলো তাদের নিজের চোখে এভাবে নিজের প্রত্যাশিতভাবে সাংগঠনিকভাবে সুপরিকল্পিতভাবে এভাবে কাজ করে যাচ্ছে, যাদের বিচার করার দুঃসাহস বাংলার জমিনে আজ পর্যন্ত একটি ইসকন সদস্যের বিচার করার জন্য এ সাহস রাখে নাই। এবং আরো আশ্চর্যজনক বিষয়, আমার এই বাংলাদেশের প্রায় 54 বছর স্বাধীনতা হয়েছে। 1972 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত প্রত্যেক হত্যাকাণ্ড এবং ধর্ষকের বিচার কম বেশি হলেও এবং প্রত্যেক জাতির বিচার ব্যবস্থার একটি উপমা দেখতে পাইলেও এই 72 সাল থেকে 2025 সাল পর্যন্ত একজন হিন্দুরও এই বাংলার জমিনে ফাঁসির কোনো কার্যকারিতা এই বাংলাদেশে ঘটে নাই। কিন্তু ইন্ডিয়াতে ঘটছে কি ঘটে না? একটা কিছু হলেই মুসলিম হত্যা হয়ে যায়, একটা কিছু টালবাহানা পাইলেই মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, যে ইসকন সদস্য প্রকাশভাবে ফরিদপুরে 2 জনকে হত্যা করলো, চট্টগ্রামে একজন আইনজীবীকে জবে করে মারলো, এরপর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গণধর্ষণ করছে, এরপর নারীদেরকে বিবাহের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করছে, এই ইসকন সদস্যের বিচার হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশের প্রশাসন এখানে বোবা শয়তান, এদেশের সরকার সেখানে বোবা শয়তান, কারণ ইন্ধন আসছে ইন্ডিয়া থেকে। আমি বলতে চাই, যারা আমার অন্তরে মুসলমানের শুধুমাত্র সামান্যতম একটু ক্ষুদ্রতম একটি ঈমান সেইখানে লোলপ করতে পারে, ওই সকল বিবেকবান কোন যুবক এই ইসলামী অপকর্ম কখনোই মেনে নিতে পারে না এবং তাদের এই অপকর্মের সাথে কখনোই একত্রতা পোষণ করতে পারে না। কারণ মুসলমান ওই সকল সেই বদরের 2য় হিজরি সনের কথা আমি আপনাদের স্মরণ করে দিতে চাই। আজকে আমাদের বিবেক কেনই বা খুলেছে না? কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে বহু দূরে রয়েছি, যার কারণে আমার পার্শ্ববর্তী, আমার প্রতিবেশী, আমার বোন, আমার ভাতিজি আজকে দলবদ্ধভাবে ধর্ষণ হলেও আমার বিবেক জাগ্রত হচ্ছে না। অথচ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পরের বছর যখন সন্ধির চুক্তি হবে এমন অবস্থার আগে মুহূর্তে 2য় হিজরিতে মদিনার একটি বাজারে মুসলিম নারীকে ইহুদি সম্প্রদায়ের বনু কাইনুকা যুবকরা এইভাবে ঘেরাও করে তার ওড়না ধরে টাল দিয়ে যখন বিবস্ত্র করেছিলেন, মুসলিম একজন যুবক সেখানে গিয়ে বাধা করেছিলেন। ওই মুসলিম যুবককে যখন তারা হত্যা করেছিলেন, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার বিচার করার জন্য গিয়েছিলেন।
বনু কাইনুকার দলবদ্ধ হয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চেয়েছিলেন, আপনি মনে হয় বদর যুদ্ধে তাদেরকে পরাজিত করেছেন বিধায় নিজেকে বাদশা মনে করছেন, আপনি তাদের মতো আমাদেরকে দুর্বল মনে করবেন না, সুতরাং আমরা আপনার সাথে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ধর্ষণ করার, নারীকে বিবস্ত্র করার এই দৃশ্য দেখে এবং যুবককে হত্যা করা দেখেও মুসলিম গুটি সংখ্যক থাকা সত্ত্বেও বনু কাইনুকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং বনু কাইনুকাকে দলবদ্ধভাবে মুসলমানেরা ঘেরাও করে রাখলেন। এক পর্যায়ে বনু কাইনুকার এই ধর্ষণ করার বিপ্লবে, এই ধর্ষণ করার অভিযোগে মদিনা থেকে বিতাড়িত করে, মদিনা থেকে দূরবর্তী করে, দেশান্তর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কাইনুকাকে দূরে সরিয়ে দিয়েছিলেন। আমি আজকে এই ইস্কনি, এই বাহিনী, এই ধর্ষণকারী, এই ধর্ষকদের বিচারের আওতায় করে মুসলিম জাহানের প্রত্যেকটা যুবকের পক্ষ থেকে 4.5 কোটি যুবকের এই বাংলাদেশ থেকে একটা দাবি জানাতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা সহ প্রত্যেক বিচার ব্যবস্থার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই। যেমনি ভাবে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন নারীর বস্ত্রহীন করবার কারণে আল্লাহর নবী যুদ্ধ ঘোষণা করেছিলেন, এক পর্যায়ে মদিনা থেকে বনি কাইনুকাকে বিতাড়িত করে দিয়েছিলেন। সুতরাং আমার দেশের এই ইসকন, এই হিন্দুয়ানি সম্প্রদায়ের প্রত্যেকটা উগ্র সন্ত্রাসী এই বাহিনীদেরকেও আমার এই বাংলাদেশ থেকে যদি তারা বিচার ব্যবস্থা করতে যদি তালবাহানা করেন এবং ব্যর্থতা করেন, তাহলে এ দেশের জনগণ ইনশাআল্লাহ এই হিন্দুয়ানি সম্প্রদায়কে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বিন্দুমাত্র পিছপা হবে না। কিন্তু আজকে দেখুন, বাংলাদেশে বহু ওলামায়ে কেরাম রয়েছে, বহু ইসলামী দল রয়েছে, একটা দলের প্রধানের কাছ থেকেও আমরা এই ধর্ষণের, এই ইস্কনি, এই বাহিনীর বিপক্ষে বিবৃতি তো দূরের কথা, প্রতিবাদ তো দূরের কথা, তাদের মুখে থেকে একটা ফেসবুক স্ট্যাটাসও আমরা দেখতে পাচ্ছি না। কারণ ইসকনের বিপক্ষে লেখলেই ভোট পাওয়া যাবে না, ইসকনের বিপক্ষে লেখলেই গদি পাওয়া যাবে না, ইসকনের বিপক্ষে গেলেও ক্ষমতায় যাওয়া যাবে না। যারা এই ইসলামী নাম করে করে, ইসলামী ব্যালট মনে করে করে যারা বলে যে আমাদেরকে ভোট দিতে হবে না, ইসলামের ব্যালটে, ইসলামের দলের মধ্যে ব্যালটে ভোট প্রকাশ করুন, ওই সকল সুশীল ইসলামী কোনো দলবদ্ধ ইসলামী দলের প্রধান থেকেও এই ধর্ষণের বিচারের কোনো প্রতিবাদ আমরা বাংলাদেশে দেখতে পাই নাই। সুতরাং কেন পাবো না? কারণ ইসকনের বিপক্ষে গেলেই হিন্দুয়ানি সেই দাদা বাবুদের খয়রাত আর সেই দাদা বাবুদের তবারক পাওয়া যাবে না। সুতরাং মুসলমান এটা বিশ্বাস করে যে মুসলমান এই বাংলাদেশের জমিনে হিন্দুয়ানি সংস্কৃতি আর হিন্দুয়ানি ইসলাম সদস্য এভাবে উগ্রতা করবে, আর এই ইসলামের নাম করে যারা আমাদেরকে ধোঁকা দিতে আসবে তাদেরকেও মাইনাস করতে এদেশের যুবক কখনোই পিছপা হবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে এগুলো থেকে লক্ষ্য রাখতে হবে। হিন্দুয়ানি এই ইসকন সদস্য থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে, যাদের ছত্রছায়ায় আজকে ইসকনগুলো, এই ইসকন বাহিনীগুলো মুসলমানের উপর নির্যাতন আর ধর্ষণ করছে। আর আপনারা গদির প্রলোভ দেখিয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে যারা ছত্রছায়া হয়ে উদাসীন হয়ে আছেন, আল্লাহ নবী পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সতর্ক স্বরূপ ঘোষণা করছেন এবং যারা এই যুবকী বাহিনী যারা তৈরি হবে তাদের ব্যাপারে সুসংবাদ বলছেন। আল্লাহ নবী বলেন, একজুমিন কওমিন উম্মাতিল হিন্দা ফায়াফতাহুল্লাহু আলাইহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই ভারতবর্ষে আমার উম্মতের মধ্যে একটি দল বিজয় লাভ করবেন। হাত্তা ইয়ালকু মুলুকুহুম মাগলুলুনা ফি সালাসিহিম, এবং ওই যুবকরা ভারতবর্ষকে স্বাধীন করবে ঈমানের তাজাল্লি নিয়ে, উপমহাদেশের মধ্যে তারা বিজয় লাভ করবে। আর বিজয় লাভ করবে এমন অবস্থায়, হাত্তা ইয়ালকু মুলুকুহুম মাগলুলিনা ফি সালাসিলি, আর বিজয় লাভ করে এই যুবকেরা ভারতবর্ষের মধ্যে যে সকল শাসকগুলো থাকবে যারা ক্ষমতার লোভে ইসলামী বিধ্বস্তি এই বাহিনীগুলোকে ছত্রছায়ায় জায়গা করে দিয়েছে, ইসলামের বিপক্ষে যারা কাজ করেছে তাদেরকে কোনো কিছুই বলে নাই। আল্লাহ নবী প্যারা নবী বললেন, হাত্তা ইয়ালকু মুলুকুহুম মাগলুলিনা ফিস সালাসিলি, ওই সকল শাসকবর্গদেরকে সতর্ক করে বলছেন, তোমরা ভালো করে জেনে রাখো আমার এমন একটি যুবক বাহিনী তারা এই ভারতবর্ষকে বিজয় লাভ করবে। ইসলামের ছত্রছায়ায় যারা এইভাবে ইসলামী তোমাদের ওপর ছত্রছায়া থেকে ইসলামের ক্ষতি করেছে, মুসলমানের ক্ষতি করেছে, ওই সকল বাদশাদেরকে ফিস সালাসিলি, পায়ে শিকল বেঁধে বেঁধে ইসলামী খেলাফত মিন আলা হাজিন নবুয়ার খলিফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পায়ের নিচে তাদেরকে উপস্থিত করবে।
সুতরাং আপনারা আপনাদের কাজ করতে থাকুন, আপনারা আপনাদের গদি নিয়ে থাকুন, প্রভাব নিয়ে থাকুন, ক্ষমতা নিয়ে থাকুন। ইনশাআল্লাহ বেশি দিন দূরে নয়, এদেশের যুবকরা এই ভারতবর্ষকে বিজয় করবে। আপনাদের পায়ে শিকল বেঁধে বেঁধে সেই খুলাফায়ে রাশিদিনের যুগ আসবে, খলিফাতুল্লাহিল মাহদির পায়ের নিচে আপনাদেরকে উপস্থিত করবে। সেদিন বেশি দূরে নয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই ইসকানি এবং হিন্দুয়ানি বাহিনীর বিপক্ষে অবলম্বন করে ঈমানকে শানিত করে ঈমানের পক্ষে প্রত্যেক যুবককে এবং আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার এই ঐক্য এবং তাওহীদের পথে থাকা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা যারা কাবলার জুমা পড়ে নেই, ইনশাআল্লাহ কাবলার 4 রাকাত জুমা পড়ে নেই।